তুমি আমার ডাক্তাইতেছো কেন? তো তোমার নাতিন হবো, নাতিন তো আমারও, ঠিক আছে না? আমি দেখি না কোন জায়গায় পাই কিনে দেখি, আমাকে ধাক্কা মারতেছো। বয়স্ক মানুষ কিছু হয়ে গেলে, আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, কি করবো? মাইয়া একটা বিয়া দিলাম কোন রকম, আমরা এটার গোবাইয়ের মানুষ। আর মেয়েরে কইলো যে তোমার বারবার যাই কইব, হত হইলো আর মাইয়া, নাতিন হইলে আর প্রায় চাই কোনো কিছু দেয়নি। মান্যগণ্য ব্যক্তি সকল আছে। আব্বা একটা একটা তো ভাড়া করে চলিয়েছি, আমরা কন্যা যাবেন। ওই হাজি সাহেব কিছুদিন আগে হাজি সাহেব আসছিল, তো অঙ্গা হেমিয়ার অঙ্গা মন্দির বালা আছে, লস করিয়া আছে। চাই না হেমিয়ার কাছে যাই, চাই কোয়াটে তোমার দেনি বা তোর বাগনি গা আইব, দুনিয়াতে ভ্রমণ করবো। এটা অঙ্গা আন্ডা ন চাইলে আজি শেষ আর নাতিনও শেষ। আজি সাহেবের গো বাদ যাম। হাজি সাহেব আসেনি গো? ও হাজি সাহেব, হাজি সাহেব আসসালামু আলাইকুম। সমস্যা কি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? করতে আসছিলাম অযথা, কোরবানি হরে আছি। শুনছিলাম আরে অযথা গেছিলাম আমরা আপনার কাছে একখান উপকার এলা আসছিলাম। কি উপকার? আমরা আজ জিজ্ঞা প্রেগনেন্ট, হাসপাতালে ভর্তি, আর ডাক্তার কাছে 30,000 টাকা লাগবে। আমরা যদি কিছু সহযোগিতা করতেন। আপনাদের 30,000 টাকা চাইবেন, আই কি উদ্দেশ্যে দিমু, কন্ডে দিমু? আপনারা যে টাকা দিমু এটার প্রমাণ কি? ডকুমেন্ট আছে নি? কিছু আছে নি? মানে ডকুমেন্ট তো আন, আমি এনে বাসা ভাড়া থাকি, ডকুমেন্ট বা একদিন দেশে ওই রিক্সা একদিন কোনো রকম চালাই, হেঁটে বেড়াতে চাই, সমস্যা নাই। আপনি আরো টাকা কিছু দিলে তার হুতো আইসে, তো আর হুট করি প্রয়োজনে হাতে কামে ঢুকাই দিমু, ওই আপনার টেয়া গুনা ক্লিয়ার করে দিমু, বুঝলেন? 30,000 টেয়া যদি দিতেন। ডকুমেন্ট ছাড়া হইতো না, আপনি অন্য আনা যাই সানবো, এটা আমি দিতে পারতাম না। অন্য আনা যাই একখানা সাম না না না, হ্যাঁ হইতো না, জানবো। বাবা আরো এই বিপদ তুমি আপনি উদ্ধার করেন। উদ্ধার আমি কিনলে করবো, মানে জানবো। সমস্যা না, আপনার টাকা আপনি দিতে না না না, ডকুমেন্ট ছাড়া আর আমি দিতে পর্যন্ত আপনারা রিকোয়েস্ট করো, না আমাকে চেষ্টা করেন না। না, কোনো চেষ্টা নাই, আপনারা অন্য আনা জানবো বাবু। চলে আপনি অস্তাস করি আছেন বাবু, হাজি মানুষ, আপনি প্রয়োজনে আর বাইক যাই চাই আইবেন, আর জি গাড়ি চাইন যদি বিশ্বাস না হয়। আর অন সময় নাই, কোনো সময় নাই। আপনার 3,000 সাইজ আনছেন বাবু জান, আই কোরবান দিছি, হজ করছি, অনেক টিয়া গেছে। আমি অন জানছেন বাবু জান। আচ্ছা চল, এলাকাতে আরো শিল্পপতি দুইটা আছে, এগুনের কাছে যাই চাই, আল্লাহর রহমত হয়নি এগুনের উপরে। চলেন ইকরাম ভাই, আচ্ছা গত কয়েকদিন আগে বাপগা মারা গেছে, বিপদের রূপে বিপদ চলে। আর রঙ্গা আবার হালিগারে হাসপাতালে ভর্তি করাইছে। হালিগারে তো জানো আর শ্বশুর বাড়ি এলাকায় এগুলো আর উপরে রঙ্গা বুঝতে হতে গেছে, হচ্ছে কিছু নাই, একেবারে মানে রয়েছি, মানে খারাপ অবস্থা। আর কি করবো, দোয়ানোর মতন আডে উড়িয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মুশারফ ভাই, কি মনে করি হঠাৎ? আসছিলাম আপনার কাছে। কি ভাইয়া? কি অবস্থা, ভালো আছে? ওই ইয়া করতাম শর্মের ব্যাপার বা ওরে, আরে কন না, কি ছোট মানুষ আর ইজ্ঞার জি হাসপাতালে ভর্তি, প্রেগনেন্ট রোগী। ওই ডাক্তারের কাছে 30,000 টাকার মতো লাগবে। আপনার কাছে আইছি, যদি আরো 30,000 টাকা দিতে নাইতেন, হরে আপনারে শোধবোধ করে দিল। ভাইয়া আইসেন তাক এমন একটা টাইমে আইসেন, শোধ বোধ করেন তো কোনো ভাইয়া বিষয় না। আর আপনি তো শুনছেন গত কয়েকদিন আগে আর বাপগা চলে গেছে, আমরা শোধ বোধ করেন সেটা কোনো ভাইয়া বিষয় না। আপনি বড় ভাই মানুষ, আমরা আইসেন একেবারে মুখ করিয়ে আইসেন ভাইয়া। আমরা দেখা গেল কি আর আব্বাগাও মারা গেছে, আব্বা 7 দিন কইছি, তারপরে মোল্লা কইছি করি আনারা দেখছেন। হ্যাঁ দেখছেন, অঙ্গা আবার হালিগ মানে অসুস্থ, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। অঙ্গা হীন টিয়া বড় টিয়ার মামলা, অঙ্গা আর কাছে মানে ভাইয়া শর্মের কথা আনারা আইনে কি করতাম, আর কাছে ভাইয়া অঙ্গা নাই।
ঠিক আছে বুঝছেন না আহ, এরা ওই- আসিফের কাছে আছে না তার কাছে অনাবস্থা তুই জানো চল সেটা তো জানি অঙ্গা ধরো সল করেছি হলো ধরো তার কাছে না তাই আরো হাসপাতাল ওই উড়িয়ে অঙ্গা হাইতেন না কেন ভাইয়া অঙ্গ তো হারিয়ে নান্নে ওই- আন্নারা এক কাম করতে না নান্নে ওই সদাগর ভাই আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আন্দা হোসেন গলা ভাই যে সদাগর ভাই হ্যাঁ, হ্যাঁ। সদাগর সাহেবের কাছে যাচ্ছেন হারেন সদাগর সাহেব হয়তো কিছু একটা নান্নারা করতে পারে আর ধারণা আর কি আন্না যাইবেন নি আল্লাহ কি না অঙ্গা তো ভাইয়া কিন্তু দোয়ান মুজাইয়ে আন্নে জান এলা আর হুদ্দের লই যাম মরি আচ্ছা আন্নে লই যান ধরে দিলে ভালো হয়। হ্যাঁ, লই যান হেরে বুঝে কইয়েন বলে নিম্ন অবস্থা এবার কি কাছেন না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার মনে হবো একটা স্বর্ণের বিষয় ভাইয়া এমন টাইমে আইসেন আর নেই আচ্ছা আচ্ছা আইয়েন না কি কিরবেন অঙ্গা আপনারও বিপদ আরো বিপদ কিরবেন আচ্ছা ঠিক আছে তাহলে হেমিয়ার কাছে যাই সাই জন আপনি কইছেন হ্যাঁ হেমিয়ার কাছে একবার যাই শান্তলে হ্যাঁ। ঠিক আছে তাইলে আচ্ছা, আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম আচ্ছা মনে করছে নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে আচ্ছা। চলবে চল সদাগর সাহেব আসেনি সাই তোরা তো কইছিলি এত করে যাইলে সদাগর সাহেব আসেনি গো ওটা চোখ তো নাই বাড়িতে নাই বাগানে আছে মনে হয়। বাগানেটা কোন দি সামনে হাইবেন সামনে কাঁচালা সামনে ও আচ্ছা আচ্ছা বলে বাগান ওই সদাগর সব মনে হয় এনে বই রয়েছে সাই চল কোন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আমরা ওই এখানে সদাগর সাহেবের লোক দেখা করতে আইছিলাম আচ্ছা আমি একটু দাঁড়ান আমি দেখি আসি সাদাগর সাহেব আছে কিনা আচ্ছা আসসালামু আলাইকুম সাদাগর সাহেব ওয়ালাইকুম সালাম কি অবস্থা জি স্যার এই যে আপনার সাথে দুইটা লোক দেখা করতে আসছে তুমি আমার সুষমা কেন লাগাইছো আমি বেয়াদবি করো কেন সুষমা দাও ওদের কে কি আসছে? পাঠাবো নাকি লোক দুজন আচ্ছা পাঠাও আচ্ছা আচ্ছা সাদাগর সাহেব আছে আপনারা যান আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আরেকটু সামনে আসেন ওই ওই মজুমদার ভাই লসিকদের লোকে আচ্ছা একটু দাঁড়ান এই সাকিব তুমি 50,000 টাকা কনসার্টের জন্য চাইছিল দিছিলে এটা জি স্যার জি আচ্ছা ঠিক আছে ওই হেডে জি গেছি আর তো সদাগর সাহেবের কাছে যাবেন লাই